বন্ধুরা, বাবলির হোম কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে না আমি এই রেসিপিটা বানিয়েছি না আটা না ময়দা। এর কালার দেখে তোমরা ভাবতে পারছো আটা ময়দা দিয়ে বানিয়েছি না, একটা জিনিসের ভিতর আর একটা জিনিস তুমি মানে মাখিয়ে নেবা না, আর সত্যি সত্যি খুব টেস্টি একটা রেসিপি বানবে। তো একটু বড় একটা বাসন নিয়ে নিয়েছি, আর আমি অর্ধেক বাটি নিয়ে নিয়েছি সুজি। সত্যি সুজির ভিতরে আরেকটা জিনিস দেবো না, তা তোমার টেস্ট মানে 2 গুণ। আর এখানে আমি আগের থেকে গ্লাসে গরম জল করে রেখে দিয়েছিলাম 1 গ্লাস। এবার আমি হাফ গ্লাস ঢেলে দিলাম। এবার এটাকে একটু মিক্স করব, মানে যতটা সুজির ডবল জল দিয়ে জল দেবো আমি, গরম জল। এখানে গরম জল নিতে হবে না, কিন্তু রেসিপিটা হবে না, পুরো মানে ফুলতে হবে সুজিটাকে, তাই তো। এইবার এর জন্য আমি পুরো 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। এবার জল দেওয়ার পরে একটা থালা দিয়ে আমি ঢেকে রেখে দেবো, যে স্টিম না তাতেও অনেকটা ফুলে যাবে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, হেভি তাড়াতাড়ি। সত্যি সত্যি আলুর এই রেসিপিটা না এত পছন্দ আসবে বাচ্চাদের। অর্ধেক চামচ দিয়ে দিলাম জিরাটা যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। অর্ধেক কাপ দিয়ে দিলাম পেঁয়াজ, মানে ছোট ছোট কাটা। আর অর্ধেক চামচ লবণ। এবার অর্ধেকের থেকে অর্ধেক চামচ কালারের জন্য হলুদ পাউডার। আর এই যে লঙ্কার গুঁড়ো দিলাম না, এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এইবার দেওয়ার পরে যতটা আমার গরম আছে কড়াইটা, এরপরে এক এক করে মশলা দেব, ঠিক আছে। তোমরা যদি আমাকে ফলো করে একটা রেসিপি বানিয়ে দেখো, হেভি তোমাদের টেস্ট লাগবে, তারপরে তোমরা ফিডব্যাক দিও। এইবার দেখো আমার কিন্তু গ্যাস বন্ধ। এবার আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ছোটো ছোটো কাটা। এবার দিয়ে দিলাম এর ভিতরে ধনে পাতা যখন তুমি তেলের উপর দেবে, হেভি একটা সেন্ট আসে। এবার অর্ধেকের থেকে অর্ধেক চামচ ধনের গুঁড়ো। তারপরে এটা দিয়ে দিলাম মিক্স মশলা। এবার এটাকে নেড়ে নেবো। আমার কিন্তু গ্যাস বন্ধ অবস্থায় এগুলো করতে হবে, ঠিক আছে, যেহেতু শুকনো মশলা না। এইবার আমি দিয়ে দিলাম 1 বাটি সেদ্ধ আলু। আমি এটা কি করেছিলাম, এটা যে আলু কাসে না, সেইটা দিয়ে আমি একটু মানে করে নিয়েছিলাম, গ্রেটার করে নিয়েছিলাম। এইবার আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা। এবার গ্যাস কিন্তু আমি চালিয়ে দিয়েছি। এবার ম্যাগি মশলা দিয়ে এটারে হালকা, একদম হালকা গ্যাসে এটারে একটু ভেজে নেব। এইবার দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আর আলুর মশলা আমার রেডি হয়ে গেল। এবার চলো সুজিটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখবো কতটা ফুলেছে। একটুখানি মানে নরম নরম যেন থাকে, তাহলে ভালো হবে। এবার আমি তোমাদের একটা চামচ দিয়ে দেখাবো সুজিটা কতটুক জল করেছে, মানে নরম আছে, ঠিক আছে। তাহলে চলো, আমার এটা পারফেক্ট। অর্ধেক সুজির মধ্যে যে 1 গ্লাস দিয়েছিলাম, পারফেক্ট। এবার আমি অর্ধেক কাপ নিয়ে নিলাম চালের গুঁড়ো। তাহলে আমি এখানে আটা ময়দা আমি কিছুই ব্যবহার করলাম না, চালের গুঁড়ো আর সুজি দিয়ে। এখানে 1 প্যাকেট দিয়ে দাও মিল্ক পাউডারের প্যাকেট দিলে না সত্যি সত্যি খুব টেস্ট হয়। আর যদি তুমি সুজি আর চালের গুঁড়ো দিয়ে বানাও না, অনেক ভালো হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি চিনির পাউডার। দেখো এই চিনির পাউডার অর্ধেকের থেকে অর্ধেক চামচ দিয়ে নিয়েছি লবণ, ঠিক আছে। এইবার এটাকে মিক্স করো। তোমরা একবার নাই জাস্ট এইভাবে বানিয়ে দেখো। তোমরা এই যে আটা ময়দা দিয়ে সবসময় খাও, একটু আলাদা করে খেও না। হেভি ডো যখন টেস্ট হবে না, মশলা অটোমেটিক ভালো লাগে। উপরের লেয়ারটাই মেইন, তাই তো। এবার দেখো কী সুন্দর সাদা, যেহেতু সুজি আর চালের গুঁড়ো। ভালো করে হাতে কোনো তেল কিচ্ছু ইউজ করতে হবে না, এইভাবে মেখে নিয়েছি আমি ভালো করে। এবার আমি বেলন বা কিছু আমার দরকার হবে না, হাতেই যেরকম আমাদের কুলি পিঠা ঠাকুমা দিদিমারা বানাতো না, জাস্ট ওইভাবে আমি ভরবো, ঠিক আছে। এই হাতের মধ্যে এরকম ঘুরিয়ে হ্যাঁ, এটা সবাই বানাতে পারে। এত সুন্দর একটা রেসিপি কিন্তু। দেখো চারিদিকে না পাতলা হবে, মাঝখানেরটা হবে একটু মোটা, ঠিক আছে। এইবার এই করার পরে বেলতে হবে না, কি সুন্দর এইভাবে হাতের উপরেই হয়ে যাচ্ছে। এবার দেখো, তারপরে এবার ভেতরে আমি আলু দিয়ে দেবো। তোমরা এইভাবে করেও না, যে বাচ্চাদের যদি তোমরা হেলদি খাওয়াতে চাও, তাহলে তোমরা এই দেখো কী সুন্দর করে এবার এটারে মুখটারে বন্ধ করে দেবো। আমি এখানে এক্সট্রা যে আটা আছে সেটা আমি আর করলাম না, কেটে নিলাম না, জাস্ট এইভাবে করবে, তাও পাতলা, ঠিক আছে। এইভাবে হাতের মধ্যে কী সুন্দর করে এবার একটু থোড়া দাবিয়ে দাও, হ্যাঁ, চাপ দিয়ে দাও, তাহলেই হয়ে গেল। দেখো সবকটা আমি এভাবে বানিয়ে নিয়েছি, কি সুন্দর। এইভাবে না তোমরা একবার একটু স্টিম দিয়ে বানিয়ে খাওয়ালে বা তোমার এয়ার ফ্রাইতে খাওয়ালে না, বাচ্চারা হেলদি থাকবে। কিন্তু তেলের সবথেকে না এই সমস্ত জিনিসগুলো তেলেতেই বাচ্চারা পছন্দ করে। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা প্যানের তেল। এইবার বেশি তেল দেয়নি, অল্প তেলে 4 পিস করে ভাজবো। এখানে আমি 10 পিস বানিয়েছি, 2 বারে
2-3 বার লাগবে ভাজতে। তো আমরা একবারের ভাজাটাই তোমাকে দেখিয়ে দেবো। প্লিজ সত্যি সত্যি বলছি, তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ আমার এই চ্যানেলে। আর আমার চ্যানেলটা একদম নতুন। তোমাদের ডেলি মানে ডেলি বলতে কি এই 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 কারণেই আমি টাইম বের করে দেখো কি সুন্দর করে আমি কত আলুরই টিফিনের রেসিপি দিয়েছি। তোমরা প্লিজ নতুন লোকেরা একটু সাবস্ক্রাইব করো। আর আমি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে মানে দেবো ওই চ্যানেলে। আর আমি বাবলি, আর আমি দিল্লি থেকে বলছি। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। আমার আরেকটাও হিন্দির চ্যানেল আছে, লকডাউনে খুলেছিলাম, কিন্তু সেটাও খুব ভালোবাসা। তোমরা আরেকটু ভালোবাসা দিও, যেহেতু আমি বাঙালি, তাহলে আরও ভালো লাগবে। দেখো কী সুন্দর কথা বলতে বলতে কালার চলে আসলো না? তো এটা দেখতে যতটা সুন্দর, সত্যি সত্যি খেতে অনেকই সুন্দর। আমি তো মুখে নিলেই না একদম মিলিয়ে যাবে। হ্যাঁ, জাস্ট চলো, আমি সব কটা বানানো হয়ে গেছে। আমি একবারেরটা দেখালাম, এবার দেখো আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। দেখো এগুলোর লুক কি কত সুন্দর। আর এইটা না তোমরা যদি ঠান্ডা হয় ততটাও ক্রিস্পি থাকবে। আমি একটু ধনেপাতা দিয়ে একটু গার্নিশ করে দিলাম। আর এইবার আমি একটু ভেঙে দেখাই। দেখো ভেঙে ভিতরে কত সুন্দর। আমরা মার্কেট থেকে যা খাই না তা না, সত্যি সত্যি এটা একদম অন্যরকম। দুধ দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখো, একটু সামান্য মিষ্টি মিষ্টি লাগবে। তো প্লিজ তোমরা সাপোর্ট করো আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।